আমাদের কি চিন্তা? আমরা যাব, ইলিশ মাছ ভাত খাবো, আমাদের কি চিন্তা, তাই না? তুমি রেগে যাচ্ছে কেন সোনামা? হ্যাঁ, বাবা হয়ে গেলে ফোন করতে হবে। হ্যালো গাইস, কেমন আছো? আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুকান দাদার হ্যাপি বার্থডেতে। আর আমার এইদিকে দেখো মিষ্টি পাখি রেডি হয়ে গেছে একদম। হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ড অফ পুয়ের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার সোনামাকে তো তোমরা দেখেইছো আগে ব্লগে, আর আজকে দেখো ও প্রথম যাচ্ছে কোথাও ঘুরতে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি দাদা ভাইয়ের বাড়ি। আজকে আমাদের ছোট্ট বুকান বাবার জন্মদিন, আর দেখো আমরা পৌঁছেও গিয়েছি। থ্যাংক ইউ। এটা কে দিয়েছে? মা, সুন্দর হয়েছে। আজকে আমাদের বুকান বাবার জন্মদিন ঠিকই, কিন্তু আমার সোনামার উপর অ্যাটেনশনটা কিন্তু সবার বেশি, কারণ ছোট্ট মা এই প্রথম গেল আজকে দাদা ভাইয়ের বাড়িতে, তাই জন্য আনন্দে সবাই আর কি মানে ওকে নিয়েই ব্যস্ত। আর আমাদের পোকোও তো গিয়েছে, দেখতেই পেলে তোমরা। আর এখানে আমাদের বুকানের খাওয়ার টাইমও হয়ে গেছে, ওকে খেতে দেওয়া হয়েছে। আর ও কিন্তু এইসব কিছু খাবে না, কারণ ও তো এখনো ছোট, ওকে এখন এই তেল ঝাল মশলা কিন্তু দেয়া হয় না, ওকে প্লেন খাবারই দেয়া হয়। আজকে হচ্ছে আইবুড়ো ভাত, কালকে বিয়ে। এই তো সেদিন আমাদের ছোট্ট বুকানকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে এলাম, আর দেখো কত বড় হয়ে গেল। দেখতে দেখতে 4টে বছর কেটেও গেল। সময় তো বয়ে যায়, ওরা বড় হবে আর আমরা বুড়ো, সরি বুড়ি। এদেরকে দেখেই আমাদের মানে ছোটবেলার কথা মনে পড়ে যায়, কত স্মৃতি। আমরাও এরকম ছোট ছিলাম। তো যাই হোক, জীবনটা তো বহমান, সেটাকে তো মেনে নিতেই হবে। আর আজকে এত ভারী ভারী কথা বলবো না, আজকে আমাদের সোনা বাবার জন্মদিন, তাই জন্য ওকে সবাই মিলে অনেক অনেক আশীর্বাদ করলো। তারপরে ওর সবচেয়ে ফেভারিট জানো তো কি, এই যে মাজা, কিন্তু ওকে দেয়া হয় না জানো তো খুব একটা, কারণ এগুলো তো খাওয়া ঠিক না। তো এখানে দেখো সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ও কিচ্ছু খাবে না। ও এবার উঠে চলে গেল। খেলো কি জানো আমার বর, সরি এটা বলবো না যে ও শুধু একা খেয়েছে, আমাদের সবাইকেই দিয়েছিল বুকানের খাবারটা, আমরা সবাই মিলেই কিন্তু খেয়েছিলাম। আর এখানে একটা স্পেশাল রান্না ছিল, রুমাদি নিজের হাতে করেছে, সেটা কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এটা আমাদের ভীষণ প্রিয় বলে আমাদের জন্য করেছে। আর এখানে বুকান আর বাপান দুজনে মিলে খেলা করছে। বাপানেরই কিন্তু মেয়ে আমাদের ছোট্ট সোনামা। আর এখানে সোনামার জ্যাজ দেখো, সোনামাকে ঘুম পাড়াচ্ছে কিভাবে। তো এইভাবেই আমাদের সময়টা কাটছে। আর এই হচ্ছে ছোট্ট বুকানের জন্য জামা, যেটা ওর বাবা কিনে দিয়েছে। আর এখানে বুকানকে একটা ঘড়ি দেওয়া হয়েছে, সেই ঘড়িটা দেখো নিয়ে খেলা করছিল। আর আমার সোনামা এবার ঘুম থেকে তো উঠে গেছে, সন্ধেবেলা তো বার্থডে পার্টি হবে, কারণ কেক কাটিং হবে, তার জন্য আমার সোনামাকে তো সুন্দর করে সাজাতে হবে। ওর মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আমার পোকো দেখো এখানে চুপচাপ বনুকে পাহারা দিচ্ছে। দাদা ভাই আর রুমা দিয়ে আমাদের ছোট্ট সোনামাকে বুকান দাদার জন্মদিন বলে সুন্দর একটা ড্রেস গিফট করেছে, তো ওইটাই আজকে সোনামা পরবে। তোমরাও কিন্তু জানিও আমার সোনামাকে কেমন লাগছে। আর আমার পোকো দেখেছো তো সমানে তাল দিয়ে যাচ্ছে। আর এই যে সন্ধে হয়ে গেছে, তারপরে তো আমার বুকান বাবার সব বন্ধুরা আসতে শুরু করে দিয়েছে। আর বুকান বাবা কিন্তু আর ওয়েট করছে না, সঙ্গে সঙ্গে গিফটগুলো খুলে ফেলছে। আর সব বাচ্চাদের দেখে মনে হয় সত্যি ছোটবেলাটাই ভালো ছিল। আমার পোকো কি করে জানো, বাড়িতে ওকে কোলে নেওয়া যায় না, মানে ওকে কোলে নিতেই পারবো না, কিন্তু কোথাও গেলে তার জেঠিকে কিন্তু তার চাই চাই, মানে লোকের মাঝখানে ও কোলে ওঠার জন্য এত বায়না করে, কোলের মধ্যে থাকবে, যদি কেউ ওকে চটকে দেয়। আর আমার পোকো একদম চটকানো মানে চটকে দেওয়াটা পছন্দ করে না, তাই জন্য ও খুব ভয় পায়। আর ওর একটা কি বলতো, একটা নিরাপত্তাহীনতায় ভোগে। আর এখানে বাচ্চারা সব খেলা করছে, আর আমার সোনামা দেখো রেডি হচ্ছে, তোমাদের ফাইনাল লুকসটা দেখাবো, দাঁড়াও। একটু তো কান্নাকাটি করছে ড্রেস পরার সময়, কারণ একটু খিদেও পেয়েছিল। আর ওর মা বলছে দাঁড়াও দাঁড়াও, ঠিক ওকে আস্তে আস্তে রেডি করে দেবো, সবাই আসার আগে কিন্তু আমার সোনামা পুরো রেডি হয়ে যাবে। বুকান দাদার জন্মদিনে মিষ্টি করে সাজুগুজু করবে আমার সোনামা। আর সোনামা কিন্তু আমাদের সবাইকে খুব চিনেছে। এই 2 মাস বয়স হলো, কিন্তু এত পেকেছে সেই এইসব ভিডিও তোমাদের নিশ্চয়ই আমি শেয়ার করবো ও কি কি করে। আর এখানে ওকে দেখো ফুল রেডি, কি সুন্দর লাগছে তাই না? তোমরাই বলো ওকে কেমন লাগছে আমার ছোট্ট রাজকন্যাকে। এই দেখ
এটা পেছনে চলে গেছে। আজকে একটা মজার কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সোনামা ওর মায়ের কোলে আছে তোমরা দেখছো, এরপরেই পোকোর ইচ্ছা হবে ওর মায়ের কোলে উঠতে, আর তখন ও যে কি করে তোমরা জাস্ট দেখো। এখানে দেখো আমাদের বুকান বাবুর সব বন্ধুরা চলে এসেছে, শুধু বন্ধুরা কেন, দিদি দাদা সবাই এসেছে। আর আমাদের বুকান বাবা আগে কি করছে, গিফটগুলো খুলে খুলে দেখছে, আর তার কাকাই কি বলছে শোনো। সব বাচ্চারা অনেক অনেক আনন্দ করছে। এবার তো কেক কাটিংটা শুরু করে দিতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায়। তো এবার কেক কাটিং শুরু হচ্ছে, সবার জন্য অপেক্ষা করা হচ্ছিল যে সবাই আসলেই কেক কাটিং হবে। আর আমরাও কিন্তু বড়রা ছোটদের দলে নাম লিখিয়ে দিয়েছি। আজকে আমরা ওদের সাথে অনেক অনেক আনন্দ করব, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর আমার সোনামা দেখো ওর বাবার কোলে চুপটি করে ঘুমিয়ে আছে। এই বছর ও কেকটা খেতে পারবে না ঠিকই, কিন্তু পরের বছর নিশ্চয়ই খাবে, কারণ এখনো তো ওর অন্নপ্রাশন হয়নি, তাই কেক তো মুখে দেওয়া যাবে না। যখন বলবো তখন কাটবি, তার আগে কাটবি না। না বলেছি কেমন হয়েছে বল। ভালো হয়েছে। একটা দুটো এই রেডি আছিস তো? আগে এটা জ্বলবে তারপরে কাটবি। ওকে। আর এটা যখন জ্বলবে সবাই হাততালি দেবে, হ্যাপি বার্থডে গান গাইবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। না তোমরা আমাদের বুকান সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এইবার সব বাচ্চাদের কেক চকলেট দেয়া হবে, তো সেটারই প্রস্তুতি চলছে। আমাদের রাতের ডিনারে ছিল মাটন বিরিয়ানি, তো সেটা আমার বর খেতে বসে গেছে। আমি ভাবলাম যে পরে খাবো, তাই আমার ভিডিওটা তখন আর করিনি। এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা ফেসবুকে আমাকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।